মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে বড় যুদ্ধ? হঠাৎ করেই বিস্ফোরণ, ড্রোন হামলা আর বিশ্বজুড়ে গ্যাসের দাম আকাশচুম্বী। কি ঘটছে আসলে? এর পেছনে কারা? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েল ইরানের গ্যাস ক্ষেত্রে হামলা আপাতত স্থগিত রেখেছে। তবে তিনি একেবারেই অস্বীকার করেছেন যে তিনি ট্রাম্পকে ইরানের সাথে যুদ্ধে জড়াননি। গত রাতে জেরুজালেম এবং তেহরানে শোনা গেছে একাধিক বিস্ফোরণের শব্দ। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুধু ইসরায়েল ইরান নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে হামলার শিকার হয়েছে। ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, বাহরাইন। বিশেষ করে কুয়েতের একটি তেল শোধনাগারে ড্রোন হামলার ভয়াবহ আগুন লেগেছে। কাতারের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, এই হামলার ফলে আগামী 5 বছরের এলএনজি রপ্তানি 17% পর্যন্ত কমে যেতে পারে। এর প্রভাব ইতিমধ্যেই পড়েছে ইউনাইটেড কিংডম এবং ইউরোপ জুড়ে। গ্যাসের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের অবকাঠামোর ওপর আবারও হামলা হয় তাহলে তারা কোনো সংযম ছাড়াই পাল্টা জবাব দেবেন। এখন বড় প্রশ্ন, এ সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে নাকি বিশ্ব নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে? আপনার কি মনে হয় জানান কমেন্টে।